নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি আমের দুটো রেসিপি। এখন কাঁচা আম বাজারে প্রায়ই বিক্রি হচ্ছে। কাঁচা আম কিনে নিয়ে এসে বানিয়ে নিন এই সুস্বাদু আমের চাটনি ও কাঁচা আম এইভাবে মেখে খান, মুখের স্বাদ একদম পাল্টে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি, ওজনে প্রায় 500 গ্রামের মতো হবে। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি আম 2 টুকরো করে কেটে এক টুকরো আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আম কেটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ 5 ফোড়ন দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলি, দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো হিটে 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আম যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আম মাখা করে নিচ্ছি। 3টে আম নিয়েছি, আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি ও 1 চামচ মতো নুন ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ও 1 চামচ সর্ষের গুঁড়ো এইভাবে একসঙ্গে দিয়ে থেতো করে নিচ্ছি। লঙ্কা ও সর্ষের গুঁড়ো থেতো করা হয়ে গেছে, এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এই গরমের দুপুরে এই রকম আম মাখা হলে আর কি চাই। এবার ঢাকা খুলে নিচ্ছি, নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আম সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনি আম কীরকম টক তার ওপর নির্ভর করে দিতে হবে। 2 মিনিট লো হিটে রান্না হতে থাক, এদিকে একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন, ড্রাই রোস্ট করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
ঠান্ডা করে মশলা গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করব না, যাতে খেতে সময় মশলার টুকরো মুখে পড়ে। এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি। মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে রেখে দিচ্ছি সাইডে। এখন 1 চামচ মশলা গুঁড়ো আমের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিটা পরে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এবার টেস্ট করে দেখলাম যে চিনি একটু লাগবে, তাই আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার বাকি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। মোট আমি 2.5 চামচ ভাজা মশলা দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।